হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, বিকেলের নাস্তা নিয়ে চলে এসেছি। বাইরে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে তো ভাজা পোড়া খেতে সবারই মন চাইবে। আর সেটা যদি একটু ডিফারেন্ট স্বাদের হয় তাহলে মন্দ কি? হ্যাঁ বন্ধুরা, একের ভিতর দুই টেস্ট। প্রথমে দেখো, আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলু দুটোকে ম্যাশ করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তার মানে প্রথমে আমি পুরটা তৈরি করব। দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এবার থেতো করে রাখা রসুন দিয়ে সামান্য নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব। এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা লালচে করে নেব। সামান্য আদা বাটা দিয়ে দিলাম। আদার ফ্লেভারটা খুব ভালো লাগে ভাজা পোড়ার ভিতরে। এবার ম্যাশ করা আলু দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, দুপুরে ডাল খেয়েছি, সামান্য একটু ডাল রয়ে গিয়েছে, ফেলে আর দেবো কী করতে, ভাবলাম এটা দিয়েই মিক্স করে একটা কিছু বানিয়ে নিই। ডালটুকু দিয়ে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা একটু খেয়াল করে দিতে হবে, কেননা ডালেও কিন্তু লবণ আগে থেকেই দেওয়া আছে। এবার ভালো করে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে সামান্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে চেপে চেপে সামান্য গুঁড়ো করে নেব। একদম ভালো গুঁড়োর দরকার নেই। ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। চুলোর জাল বন্ধ করে দিয়েছি। এবার ঠান্ডা হতে দিয়ে আমি ডো বানাতে চলে গিয়েছি। তোমরা যতগুলো বানাবে সেই আন্দাজেই ময়দা নেবে। আমি 3 চামচ নিয়েছি ডালের চামচের। সামান্য লবণ দিয়ে ময়দাটাকে জড়িয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে অল্প অল্প করে তেল দিয়ে ময়দাটাকে ময়ান দিতে হবে। আর ময়দার ময়ানের বিভিন্ন ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো, কিভাবে সিঙ্গারা, মোগলাই, পরোটা, পুরি এগুলার ময়ান দিতে হয়। সেটা সবাই জানো। হাতে মুঠি করে দেখবে যে যদি মুঠি হয়ে আসে আর হাত দিয়ে চাপ দিলে গুঁড়ো হয়ে যায়, তখন বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে। বন্ধুরা, এবার অল্প অল্প জল দিয়ে শক্ত ধরনের একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর ফিরে এসে দেখো আমার পুরো ডোটা সেট হয়ে গিয়েছে, কতটা স্মুথ আর নরম হয়েছে। ডো থেকে আমি বেশ কিছু লেচি করে নিয়েছি। এগুলোকে গোল করে চ্যাপটা করে পাশে সরিয়ে রাখছি। বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। ঠিক আছে? দেখতেই পাচ্ছ আমার লেচিগুলো সাইজ করা হয়ে গেছে। এবার আলাদা একটু স্বাদ আনার জন্য আমি ভিতরের পুরের ভিতরে নুডলসের মশলা মিক্স করে দিচ্ছি। এটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। আর না থাকলে তো স্কিপ করতে পারো। এভাবে দেখো কি যেভাবে আমরা পুরি বানাই সেই পুরির মতো করে পুর ভরে সিল করে দিচ্ছি আমি। এমনভাবে করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ভিতরের পুর বের হয়ে না যায়। এভাবে কয়েকটা করে আমি পাশে সরিয়ে রাখছি। বন্ধুরা, আমার চ্যানেলেই পুরি বানানোর ভিডিও আছে, যদি প্রয়োজন হয় তোমাদের অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো।
ঠিক আছে? এভাবে সবগুলো লেচি থেকে আমি পুরি তৈরি করে নেব। হালকা প্রেস করে করে আমি পুরিগুলোকে বেলে নেব। খেয়াল রাখতে হবে যাতে বেশি চাপ লেগে পুর পাশ থেকে বের না হয়ে যায়। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল গরম হতে দিয়েছি। কড়াইটাকে আগে প্রথমে খুব ভালো গরম করে নিতে হবে, তারপরে তেল দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। আমার মিডিয়াম টু লো ফ্লেম লাগছে এই কারণে আমার কড়াইটা খুব ছোট, নিচটা একেবারে আগুনের খুব ভিতরে চলে যায়, যার কারণে মিডিয়াম টু লো ফ্লেমে যেতে হচ্ছে আমাকে। যদি কড়াই একটু চ্যাপ্টা ধরনের হয়, ছড়ানো হয়, আগুনের তাপটা একটু দেরিতে পৌঁছায়, তাহলে তোমাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। এবার ব্রাউন কালার করে সময় নিয়ে আস্তে আস্তে করে পুরিগুলোকে ভেজে নেব। সময় নিয়ে ভাজলে উপরে একটু ক্রিস্পি ভাব হয়, বেশ খেতে মজা হয়। বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্ত ছিল। এখন যা শুধু পরিবেশন করব এই যা, বিকেলের নাস্তা চটপট খেয়ে নিও, ঠিক আছে? আর আমিও টাটা করছি। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? ভালো থেকো সবাই।